তো আজকে আমরা কথা বলবো ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক নিয়ে। You know that Islamic Development Bank is one of the popular international Islamic financial organizations. Islamic Bank firstly established in 1975 at 20 October 1975. This bank firstly established in Jeddah, Kingdom of Saudi Arabia. সৌদি আরবিয়ার জেদ্দা শহরে 1975 সালের 20 অক্টোবর এই ব্যাংক আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। আরবি সন মোতাবেক এটা হয় 1395 হিজরি 15 শাওয়াল। ওকে, সো এর আগে 1974 সালের অগাস্টের দিকে সৌদি আরবিয়ার জেদ্দা শহরে ইসলামিক কান্ট্রিগুলোর, মুসলিম কান্ট্রিগুলোর প্রতিনিধিদের একটা সম্মেলন হয়। সেই সম্মেলনে মূলত এই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য প্রথম প্রস্তাবনা প্রকাশ করা হয়। তারপরে the inaugural meeting of the board of governors took place in Rajab 1395 corresponding to July 1975. 1975 সালের জুলাই মাসে এটার প্রস্তুতিমূলক একটা সভা অনুষ্ঠিত হয়। তারপরে একই বছরের অক্টোবরের 20 তারিখে মূলত এই সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। Okay. Islamic Development Bank's official language is simply Arabic. Generally, Arabic is the official language of Islamic Development Bank, but English and French are also used for official work. Officially, তারা অফিসিয়াল ভাষা হিসেবে আরবিকে ব্যবহার করলেও ইংলিশ এবং ফ্রেঞ্চকে বিভিন্ন দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহার করে থাকে। Mission of the IDB. Mission of IDB. Socio-economic development in member countries and Muslim communities. Development in non-member countries in conformity with Sharia. দুইটা ভিশন নিয়ে এই সংগঠন বা এই ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নাম্বার 1, socio-economic development in member countries and Muslim countries. Number 2, development in non-member countries in conformity with Sharia. শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলো নয়, পাশাপাশি all other countries of the world, মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যান্য কান্ট্রিগুলোর উন্নয়ন এবং তাদের সমৃদ্ধি যেটা ইসলামিক শরিয়ার পারমিট করে, ইসলামিক শরিয়া আর দৃষ্টিভঙ্গি মেনে অন্যান্য অপরাপর অমুসলিম এবং অন্যান্য রাষ্ট্রের সমৃদ্ধি এবং উন্নয়নের দিকেও লক্ষ্য নিয়ে এই সংগঠন পরিচালিত হয়। মিশন, সুনির্দিষ্ট ভিশনের পাশাপাশি ইন্টারন্যাশনাল ইসলামিক অর্গানাইজেশন হিসেবে আইডিবির বেশ কিছু মিশনও আছে, স্পেসিফিক মিশনও আছে। নাম্বার 1 ইজ, এর মধ্যে কি বলা চলে, poverty alleviation, alleviating poverty, promoting human development, science and technology, Islamic economics, banking and finance, enhancing cooperation amongst member countries in collaboration with other development partners. অন্যান্য উন্নয়ন সহযোগিতার সাথে নিয়ে মেম্বার কান্ট্রিগুলোর উন্নয়ন, এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইসলামিক অর্থ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, সায়েন্স এন্ড টেকনোলজিক্যাল খাতে উন্নয়ন ঘটানো, হিউম্যান মানব সম্পদের উন্নয়ন করা, পাশাপাশি দারিদ্র্য বিমোচন করা, এইগুলো হলো আইডিবির মিশন। এই মিশন ভিশন ছাড়াও সুনির্দিষ্ট কিছু অবজেক্টিভসও এই সংগঠন বা এই ব্যাংক সামনে রেখে এগিয়ে চলে, যার মধ্যে আমরা বলতে পারি the following 3 major strategic objectives have been identified to drive forward the group actions. এই প্রতিষ্ঠান 3টা সুনির্দিষ্ট অবজেক্টিভকে সামনে রেখে এগিয়ে যায়। নাম্বার 1, promotion of Islamic financial industry and institution. Number 2, poverty alleviation. Number 3, promotion of cooperation among member countries. 3টা সুনির্দিষ্ট অবজেক্টিভ। এক নাম্বার কি, promotion of Islamic financial industry and institution. বিশ্বব্যাপী, বিশেষ করে মুসলিম বিশ্বের মধ্যে ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামিক ইন্ডাস্ট্রি, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি এটা প্রমোট করা, পোভার্টি অ্যালিভিয়েট করা, সকল স্তরে যে দারিদ্রতা বিস্তৃতি রয়েছে সেটাকে নিরসন করা, প্রমোশন অফ কোঅপারেশন এবং মেম্বার কান্ট্রি, পারস্পরিক সৌহার্দ্য এবং পরামর্শ বৃদ্ধি করা এবং পার্টনারশিপ বৃদ্ধি করা মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে, এগুলো হলো আইডিবির অবজেক্টিভ। এই মিশন ভিশন অবজেক্টিভস এর পাশাপাশি আইডিবি বেশ কিছু সেক্টরকে প্রায়োরিটি দিয়ে কাজ করে। These are the simply known as the priority areas of the IDB. To realize these objectives,
The IDB group will focus on the following 6 priority areas. IDB have 6 priority areas. Number 1 is human development, মানব সম্পদের উন্নয়ন. Number 2, agricultural development and food security, কৃষি উন্নয়ন প্লাস খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা. Number 3, infrastructure development, মেম্বার কান্ট্রিগুলোর পাশাপাশি অপর কান্ট্রিগুলোর অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে এটার একটা অন্যতম প্রায়োরিটি জায়গা. ইন্টার ট্রেড এমং মেম্বার কান্ট্রিজ, রাষ্ট্রগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং আন্তঃবাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা এবং শক্তিশালী করা. প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, বেসরকারি খাতের উন্নয়ন. রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইন ইসলামিক ইকোনমিক্স, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ব্যাংকিং আর ইসলামিক ফাইন্যান্সের উন্নয়নের জন্য রিসার্চ এবং ডেভেলপমেন্টে ফোকাস করা. তার মানে these 6 are the special priority area of IDB. কি এগুলো? হিউম্যান ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এন্ড ফুড সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, inter-trade among member countries, private sector development, research and development in Islamic economics, banking and finance. Okay. Here is the capital. If you want to have the idea about what is the size of the capital of the IDB, then you will have the data there. According to the 38th annual meeting of the Board of Governors of the IDB, the IDB authorized capital is nearly about 100 billion dollars, and its subscribed capital is $50 billion. IDB have the principal branch office, that means the head office of the IDB in Jeddah in United Kingdom of Saudi Arabia. IDB have 4 regional offices were open in Rabat, Morocco 1994, Kuala Lumpur, Malaysia 1994, Kazakhstan 1997, and Dakar, Senegal, that is 2008. 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে ব্রাঞ্চ অফিস মরক্কোর রাবাতে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিষ্ঠিত হয়েছে একই বছর, 97 সালে প্রতিষ্ঠিত হয়েছে কাজাখস্তানে, এবং 2008 সালে এর ব্রাঞ্চ অফিস বা রিজিওনাল অফিস প্রতিষ্ঠিত হয়েছে সেনেগালের ঢাকায়. It has also 2 country gateway office in Ankara, Turkey, and Jakarta, Indonesia, and field representatives in 14 member countries, including Afghanistan, Azerbaijan, Bangladesh, Burkina Faso, Guyana, Iran, Mali, Pakistan, Sudan, Turkmenistan, Uzbekistan, Yemen, Mauritania, and Libya. এই 14টা দেশে তাদের রিপ্রেজেন্টেটিভস আছে, ফিল্ড রিপ্রেজেন্টেটিভ আছে. যদি আমরা আইডিবির মেম্বারশিপের দিকে দেখতে যাই যে কতগুলো দেশ তাদের সদস্য পদ লাভ করেছে, তাহলে আমরা যেটা জানতে পারবো সেটা হলো the present membership of the bank consists of 57 countries. আইডিবির বর্তমান সদস্য সংখ্যা মোট 57টি দেশ. The basic condition for membership is that the prospective member country should be member of the Organization of Islamic Cooperation. এই সংগঠনের বা ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশন হিসেবে আইডিবির যদি সদস্যপদ কেউ লাভ করতে চায়, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কেউ যদি সদস্যপদ লাভ করতে চায়, তাহলে প্রত্যেক কান্ট্রি বাধ্যতামূলকভাবে তাদেরকে ওআইসি সদস্যপদ প্রাপ্ত হতে হবে. Pay its contribution to the capital of the bank and be willing to accept such terms and conditions as may be decided upon by the IDB Board of Governors. Ranked on the basis of paid up capital, major stakeholders include IDB. যদি আমরা মেম্বারশিপ যে সকল 57টা দেশগুলোর আছে, 57টা দেশের আছে, তার মধ্যে যদি আমরা পেইড আপ ক্যাপিটালের দৃষ্টিকোণ থেকে তাদের মেজর স্টেক হোল্ডার কারা আর মেজর শেয়ার হোল্ডার এই ব্যাংকে কোন কোন দেশ, সেটার একটা তালিকা এখানে তোমরা দেখতে পাচ্ছ. সৌদি আরবিয়া have the 26.57% of the share, okay, of IDB. IDB মোট 26.57% শেয়ার আছে আইডিবিতে. আইডিবির শেয়ার আছে সৌদি আরবের, লিবিয়ার আছে 10.66%, Iran have 9.32%, Egypt have 9.22%, Turkey have 8.41%, United Arab Emirates have 7.54%, Kuwait have 7.11%, Pakistan have 3.31%, Algeria 3.31%, Indonesia 2.93%. That means these 10 countries have the major share of the IDB capital, paid up capital.
আইডিবি পেইড আপ ক্যাপিটালের উপরে শেয়ার আছে এই 10টা দেশের, ওকে, আর বাকি সবগুলো হলো সদস্য দেশ। Organization structure and management. This picture is explaining you the organizational structure of the IDB. As you can see here, General Council, Group Ombudsman, Group Integrity Officer, World Workforce Foundation, Board of Executive Directors, Group Operation Evaluation, Group Internal Audit, Group Risk Management, Group Strategic Planning, IDB President, VP Finance, VP Operation, VP Service, Chief Economist. So these are not তোমরা এটা একটু দেখে নিবে যে এটার পরিচালনা পর্ষদে কারা আছে, আমরা তো সংক্ষিপ্ত আমাদেরকে বললাম, তারপরেও একবার দেখা যেতে পারে যে বোর্ড অফ গভর্নর্স, বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টস, these are the total governing body of the IDB. Groups of Islamic Development Bank. IDB has involved into a group of 5 entities consisting of Islamic Development Bank IDB, Islamic Research and Training Institute IRTI, Islamic Corporation for Development of the Private Sector ICD, Islamic Corporation for Insurance of Investment and Export Credit, and International Islamic Trade Finance Corporation ITFC. IDB Islamic Development Bank এই 5টা আলাদা এন্টিটি নিয়ে একটা গ্রুপ অফ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আন্তঃসংগঠন তৈরি হয়েছে বেশ কিছু, 5টা আর কি আন্তঃসংগঠন তৈরি হয়েছে। সেগুলো কি কি? নাম্বার হলো IRTI, ICD, ICIEC, ITFC। এই সংগঠনগুলো আইডিবির মধ্যে যুক্ত হয়েছে ডিফারেন্ট এন্টিটি হিসেবে। শুরুতেই আছে আইডিবি, Islamic Development Bank. IDB is an international financial institution established in 1975, যেটা আমরা অলরেডি বলেছি, in pursuance of the declaration of instant issued by the Conference of Finance Ministers of Muslim countries held in Jeddah, যেটা জেদ্দাতে সংগঠিত হয়েছিল মুসলিম দেশগুলোর ফাইন্যান্স মিনিস্টারদের একটা সম্মেলন। সেখান থেকে মূলত এই সংগঠন করার প্রস্তাবনা আসে এবং পরবর্তীতে গৃহীত হয় এবং 1975 সালে গিয়ে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। The main objective of the IDB is to foster economic development and social progress of member countries and Muslim countries in non-member countries in accordance with the principles of the Sharia Islamic law. যেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে আইডিবির অবজেক্টিভ হচ্ছে মেম্বার কান্ট্রিগুলোর ইকোনমিক ডেভেলপমেন্টের পাশাপাশি অন্যান্য নন মেম্বার কান্ট্রি যেগুলো আছে তাদেরকেও একটা অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নয়নের স্তরে নিয়ে আসা, যেটা কিনা ইসলামিক শরিয়া বিরুদ্ধাচরণ করে নয়। ইসলামিক শরিয়ার মধ্যে থেকে ইসলামিক নির্দেশনা মেনেই এই সংগঠন অপর কান্ট্রিগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে থাকে। এটা হচ্ছে আইডিবি গ্রুপের প্রধান সংগঠন, দ্যাট ইজ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। 2 নম্বর যেটা আমরা দেখেছি যে IRTI, ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। IRTI was established in 1981 as the research and training arm of IDB, যেটা আইডিবির রিসার্চ এবং ট্রেনিং উইং হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে IRTI 1981 সালে। It plays an important role in the transformation of ID Group into a world-class knowledge-based organization by leading and sustaining the development of a dynamic and comprehensive Islamic financial service industry to support the socio-economic development of member countries. As a center of excellence, IRTI conducts training, undertakes research, provides advisory service, and enhance capacity building in basic and applied Islamic economics and finance. মূলত আইডিবি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কার্যক্রমকে আরো বিস্তৃত করার জন্য, আরো সুনির্দিষ্ট করার জন্য এবং এটাকে রিসার্চ এবং গবেষণা খাতে একটা সক্ষম কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আইডিবির একটা উইং, যেটা রিসার্চ এবং ট্রেনিং ইনস্টিটিউট এর অধীনে যাত্রা শুরু করে, যার প্রধান কাজ হলো একটা আইডিবি গ্রুপকে একটা ওয়ার্ল্ড ক্লাস নলেজ বেসড অর্গানাইজেশনে রূপান্তর করা, যারা কি করবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পেছনে ভূমিকা রাখবে, পাশাপাশি বিশ্বব্যাপী একটা কম্প্রিহেন্সিভ ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি প্রমোট করার জন্য কাজ করবে।
তারপরে যে উইংটা আসে আইডিবি সেটা হচ্ছে ICIEC, Islamic Corporation for the Insurance of Investment and Export Credit. This is also another wing of IDB group. ICIEC was established in 1994. 1994 সালে এটা প্রতিষ্ঠিত হয় to boost intra-trade among OIC member countries by providing exports, banks, trade financiers, and export credits agencies with Sharia compliant export credit insurance and reinsurance facilities. বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স সহযোগিতা, বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা, ব্যাংকিং সাপোর্ট, আদার্স বিভিন্ন রকমের সহযোগিতা করে ওআইসির সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করার উদ্দেশ্যে এই সংগঠন বা এই উইং আইডিবির এই স্পেশাল উইং যাত্রা শুরু করে 1994 সালে, যার প্রধান কাজ হচ্ছে প্রোভাইডিং এক্সপোর্টার্সদেরকে সুবিধা প্রদান করা, banks and trade financiers, export credit agency, and with Sharia compliant export credit insurance and reinsurance facility. বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স, রিইন্স্যুরেন্স সহ আর্থিক ব্যবস্থাপনা করা এবং ইনভেস্টমেন্ট এবং এক্সপোর্ট বৃদ্ধি করার জন্য সহযোগিতা করা হলো এই সংস্থার উদ্দেশ্য। ICIEC also support and encourages investment flows into member countries by providing investors and financiers of investments with Sharia-based political risk insurance policy. Sharia-based political risk insurance policy দিয়েও এটা ইনভেস্টরদেরকে সহযোগিতা করে থাকে। তারপরে যে পার্ট, যে উইং এর কথা বলবো সেটার নাম হলো ICD. This is also a wing, a special wing or institutions under IDB group, Islamic Corporation for the Development of the Private Sector. Islamic Corporation for the Development of the Private Sector. যে সংগঠন বা যে সংস্থা কাজ করবে শুধুমাত্র বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যে। ICD was established in 1999. 1999 সালে এই সংস্থা প্রতিষ্ঠিত হয় to promote private sector development in member countries. আইডিবির মেম্বার কান্ট্রিগুলোর, ওআইসির মেম্বার কান্ট্রিগুলোর বেসরকারি খাতের উন্নয়নের জন্য এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। It provides a wide range of Sharia compliant financial products and services with a view to facilitating access to Islamic capital markets, mobilizing additional financial resources to private sector, promoting entrepreneurship in member countries, and encouraging cross-country investment. দেখো, আন্তঃ সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে মেম্বার কান্ট্রিগুলোর বেসরকারি খাতের উন্নয়নের জন্য বিভিন্ন রকমের সহযোগিতা প্রদান করে, বা সবকিছুই সে করে হচ্ছে উইদিন শরিয়া কনস্ট্যান্ট, ইসলামিক শরিয়া অ্যাপ্রুভ করে এরকম কাজগুলো মূলত করে থাকে এই সংগঠন, যেটার নাম হলো ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর, ICD। সর্বশেষ 5 নাম্বার যেটা, সেটা হলো ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন, ITFC, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ITFC. ITFC was established in 2008 to advance trade across Islamic world. এই সংগঠন 2008 সালে যাত্রা শুরু করে ইসলামিক আর মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ট্রেড এবং ফাইন্যান্সকে অ্যাডভান্স করার জন্য, ট্রেড এবং ফাইন্যান্সকে প্রমোট করার জন্য এই সংগঠন যাত্রা শুরু করে। এটাও যাত্রা শুরু করে মূলত আইডিবি গ্রুপের একটা অঙ্গ সংগঠন হিসেবে। The primary focus of ITFC is to encourage inter-trade among organization of Islamic cooperation. ওআইসির মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে আন্তঃ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করা, ট্রেড এবং ফাইন্যান্সকে প্রমোট করা এর লক্ষ্য নিয়ে এই সংগঠন যাত্রা শুরু করে। The corporation helps business in Islamic countries gain better access to trade finance and provide them with the necessary trade-related capacity building tools to help compete successfully in the global market. প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে যেন মুসলিম ওয়ার্ল্ডের সদস্য দেশগুলো, ওআইসি সদস্য দেশগুলো কম্পিট করে টিকে থাকতে পারে, তাদের ট্রেড এবং ফাইন্যান্স যেন প্রমোটেড হয় এবং বেশি বেশি ট্রেড গেইন করতে পারে, মানে ট্রেড থেকে অর্জিত আয় এবং যেন বেটার অফ সিচুয়েশনে যেতে পারে, এই রকমের সাপোর্ট দেওয়ার জন্য এই সংগঠন যাত্রা শুরু করে মূলত 2008 সালে আইডিবি গ্রুপের একটি অঙ্গ সংগঠন হিসেবে। তারপরে যদি আমরা খুব ক্ষুদ্র পরিসরে দেখতে চাই যে প্রোগ্রামস অফ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি কি প্রোগ্রাম বাস্তবায়ন করে বা কি প্রোগ্রাম নিয়ে এরা কার্যক্রম পরিচালনা করে। Islamic Development Bank has 3 scholarship programs which are IDB scholarship programs for Muslim communities in non-member countries,
merit scholarship program for high technology, MSc scholarship program for science and technology। 3 ধরনের স্কলারশিপ এরা দিয়ে থাকে মেম্বার কান্ট্রিগুলো মুসলিম কমিউনিটির সদস্যদের মধ্যে। ইন নন মেম্বার কান্ট্রিজ, যেগুলো তারা এই স্কলারশিপ গুলো নিয়ে তারা নন মেম্বার অন্যান্য কান্ট্রিতেও পড়াশোনা বা শিক্ষা এবং গবেষণা খাতে ব্যয় করতে পারে। এক নম্বর হলো আইডিবি স্কলারশিপ প্রোগ্রাম ফর মুসলিম কমিউনিটিস ইন নন মেম্বার কান্ট্রিজ, মেরিট স্কলারশিপ প্রোগ্রাম ফর হাই স্কুল হাই টেকনোলজি, MSc scholarship program for science and technology. Current program launched by IDB: Special Assistance Program Achievement, Special Program for Saudi Charity Relief Campaign, File Care Program for Relief of Cyclone Victims of Bangladesh. These are the current programs launched by IDB. IDB বর্তমানে প্রচলিত কিছু প্রোগ্রামের কথা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা আইডিবির সোর্স অফ ফান্ডের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে ইসলামিক সলিডারিটি ফান্ড ফর ডেভেলপমেন্ট, আইডিবির সোর্সেস অফ ফান্ড প্রথমত আসে হচ্ছে ইসলামিক সলিডারিটি ফান্ড ফর ডেভেলপমেন্ট থেকে, তারপরে আসে আইডিবি ওয়াকফ ফান্ড থেকে। আমরা ইসলামিক সলিডারিটি ফান্ড ফর ডেভেলপমেন্ট ISFD, এটাকে সংক্ষেপে বলা হয় ISFD। ISFD ইজ এ ওয়াকফ ট্রাস্ট ফান্ড আন্ডার IDB, যেটা মূলত আইডিবির আওতায় একটা ট্রাস্টি বা ওয়াকফ ফান্ড। Its capital consists of voluntary contributions from the member countries of the Organization of Islamic Cooperation as well as IDB. IDB পাশাপাশি ইসলামিক মানে OIC মেম্বার কান্ট্রিগুলো নিজেরা ভলান্টারিলি এই ফান্ডে, এই ট্রাস্টি ফান্ডে বা এই ওয়াকফ ফান্ডে ডোনেট করে থাকে। এটা হচ্ছে আইডিবির প্রধান সোর্সেস অফ ফান্ড, প্রধান সোর্স অফ ফান্ড। For its activities, the fund utilize income from the Waqf, funds derived from its cooperation, and other resources received by the fund. Okay. তারপরে আসে আইডিবি ওয়াকফ ফান্ড। Special accounts of the Islamic Development Bank ordinary capital consisted of special reserve, special assistance, special accounts for least developed member country. ওয়াকফ ফান্ড এটাও একটা ফান্ড। এই ফান্ডেও মূলত আইডিবির একটা গুরুত্বপূর্ণ একটা আয়ের উৎস বা ফান্ডিং এর উৎস। এখানেও কন্ট্রিবিউট করে থাকে মূলত মেম্বার কান্ট্রি। আইডিবি পাশাপাশি ওআইসি মুসলিম বিশ্বের বিভিন্ন মেম্বার কান্ট্রিগুলো এই ফান্ডে কন্ট্রিবিউট করে থাকে। এই ফান্ড মূলত কি কি কাজে ব্যবহৃত হয়? এটা একটা স্পেশাল রিজার্ভ ফান্ড হিসেবে ব্যবহৃত হয়, স্পেশাল অ্যাসিস্ট্যান্স বিশেষ বিশেষ প্রয়োজনে বা আর্থিক সহযোগিতা, আর্থিক প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে এই ফান্ড ব্যবহৃত হয়, স্পেশাল অ্যাকাউন্ট ফর লিস্ট ডেভেলপ মেম্বার কান্ট্রি এবং অন্যান্য মেম্বার কান্ট্রিজ যেগুলোর অর্থনৈতিক অবস্থা খুব একটা সব ভালো নয়, অনুন্নত, তাদের উন্নয়নের জন্য এই ফান্ড ব্যবহার করা হয়ে থাকে। In Hijri 1418, the balance of these accounts together with the related assets and liabilities were transferred to the special account resources Waqf Fund. ওকে, এই সবগুলোকে বলা হচ্ছে মানে একসাথে সমন্বয় করে 1418 হিজরিতে পুরো ব্যালেন্স এবং লাইবিলিটি নিয়ে ওয়াকফ ফান্ড গঠন করা হয়। সো দিস আর দ্য সোর্সেস অফ ফান্ড অফ আইডিবি। তারপরে যদি আমরা যাই আইডিবি মোড অফ ফাইন্যান্স। আইডিবির মোড অফ ফাইন্যান্স মূলত বিভিন্ন যে আচরণ ধারণ করে সেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। মোড অফ ফাইন্যান্স কি কি ক্ষেত্রে বা কি কি ধরনের আইডিবি ফাইন্যান্স করে থাকে? এক নম্বর হলো কনসেশনাল, আরেকটা হলো অর্ডিনারি। দুই ধরনের ফান্ডিং মূলত আইডিবি করে থাকে মেম্বার কান্ট্রিগুলোর মধ্যে এবং পাশাপাশি নন মেম্বার কান্ট্রিদের জন্য। এক নম্বর হলো কনসেশনাল, ক্ষতিপূরণমূলক বা ভর্তুকিমূলক। কনসেশনাল এর ফাইন্যান্সের মধ্যে আছে এক নম্বর হলো গ্রান্ট, তারপরে লোন। কনসেশনালের মধ্যে আবার দুইটা পার্ট, একটা হচ্ছে নাম্বার 1 is grant, number 2 is loans. And in ordinary modes of finance, that is leasing, ijara, istisna, and installment sale, there are three different style of ordinary mode of financing in IDB. That is number 1 is leasing, that is known as ijara. তারপরে হলো ইস্তেসনা, and the third one is installment sale. আর এদিকে আছে concessional, that is grant and loans. This picture is showing the total
modes of finance of IDB. Okay, that's all for today. In next class, we'll discuss about the modes of finance of IDB in detail. তারপরে আইডিবির মোডস অফ ফাইন্যান্স নিয়ে আমরা আগামী ক্লাসে বিস্তারিত কথা বলবো। পাশাপাশি আইডিবি আর বর্তমান মুসলিম ওয়ার্ল্ডের ডেভেলপমেন্ট এবং সোশিও ইকোনমিক অ্যাডভান্সমেন্টের ক্ষেত্রে স্পেশালি কি ভূমিকা পালন করছে বা ওয়ার্ল্ড ইকোনমিতে এই সংগঠনের ভূমিকা কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।